হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমায় না, মানুষের দাঁড়ে 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 গিয়ে খবর নেয় আমার রাজ্যের মানুষেরা কে কেমন আছে। হযরত ওমর রাতের বেলা মানুষের বাড়ির আশেপাশে ঘুরে রাজ্যের কোন মানুষটা কি অভাবে আছে দেখে। একদিন হযরত ওমর চলতেছে রাস্তা দিয়ে, দেখতেছেন একজন মা তার সন্তানদেরকে পাশে নিয়ে বসে কি যেন রান্না করতেছেন। হযরত ওমর দাঁড়ায়া দূর থেকে দেখতেছেন একজন বৃদ্ধা মা তার 3-4টা ছেলে মেয়ে তার পাশে বসা। মা চুলার মধ্যে একটা পাতিলে কি যেন জাল দেয়। সন্তানরা বলে মা খিদা লাগছে, খাবার দাও। মা বলে খাবার হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করো। হযরত ওমর তাকায়া দেখলেন দীর্ঘক্ষণ অতিক্রম হয়ে গেল, সন্তানরা ঘুমায় গেল, মা তার খাবার জাল দেওয়া নিয়ে ব্যস্ত। এক পর্যায়ে যখন সব সন্তানরা ঘুমায় গেল, মা চুলার আগুনটা বন্ধ করে দিল। যখনই মা চুলাটা বন্ধ করলেন, হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। মায়ের নিকট গিয়ে বলে, মা কিছুই বুঝলাম না, তোমার বাড়ির আঙ্গিনায় আমি দাঁড়ায়া ছিলাম, দেখলাম তুমি চুলার মধ্যে কি যেন রান্না করতেছো, তোমার সন্তানরা তোমার পাশে বসা, সন্তানরা ঘুমায়া গেল, খাবার তুমি দিলা না, চুলাটা বন্ধ করে দিলা। বৃদ্ধা মহিলা ডেকে বলে, রে বাবা, আমার পাতিলের মধ্যে কিছুই নাই, আমার পাতিলের মধ্যে পানি নিয়ে আমি গরম করতেছি আর সন্তানদেরকে সান্ত্বনা দিতেছি যে তোমাদের জন্য খাবার হইতেছে, একটু অপেক্ষা করো। এক পর্যায়ে যখন দেখলাম সন্তানরা আমার ঘুমায় গেছে, তখন আমি মা চুলাটা বন্ধ করে দিয়ে আজকের মতো তাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াইয়া দিলাম। হযরত ওমর বৃদ্ধার কথা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরত ওমর বললেন, মা আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করেন, আমি আপনার জন্য দেখি কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মালে। ওখানে গিয়ে তার গোলামকে বললেন, গোলাম একটা আটার বস্তা নেও, আমার পিঠের মধ্যে আটার বস্তাটা তুলে দাও। গোলাম বলে, মালিক আপনি আমি থাকতে কেন নিজে আটার বস্তাটা নিজের কাঁধে নিবেন? হযরত ওমর বলে, গোলাম কথা বলবা না, আল্লাহর দরবারে যখন আল্লাহ আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, তখন তুমি আমার জবাবদিহিতা দিবা না, অতএব আমার কাজটা আমায় করতে দাও, আটার বস্তা আমার কাঁধে তুলে দাও। গোলাম আটার বস্তাটা হযরত ওমরের কাঁধের মধ্যে তুলে দিলেন। হযরত ওমর নিজে কাঁধে আটার বস্তা বহন করে বৃদ্ধার বাড়ির মধ্যে নিয়ে গেলেন। গিয়ে বলতেছে, মা আমি আপনার জন্য সামান্য কিছু আটার ব্যবস্থা করেছি, আপনি একটু সরে দাঁড়ান, আমি আজকে আপনার একটু খেদমত করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তার থেকে আটা নিয়ে খামিরা বানাইলেন, রুটি বানাইলেন, রুটিগুলো খোলাতে তাপ দিলেন, রুটিগুলো খোলায় তাপ দিয়া বাচ্চাদেরকে ঘুম থেকে উঠালেন, নিজে ওই বৃদ্ধার সন্তানদেরকে রুটি খাওয়াইলেন আর বললেন, মা আপনিও খান, যদি আপনাদের কখনো আবার এই আটার প্রয়োজন হয় সাথে সাথে আপনারা আমাকে জানাবেন, আমি কিছুদিন পর এসে আপনাদের খোঁজ খবর নিয়ে যাব। বৃদ্ধা মা আল্লাহর দরবারে হাত তুলে বলে, মালিক এই সন্তানটাকে আমি জানি না, কি তার পরিচয় তাও আমি জানি না, আমাদের রাষ্ট্রের বাদশা নাকি ওমর, ওমরকে কোনোদিন দেখি নাই, সে কোনোদিন আমাদের খোঁজ খবর নেয় নাই, অথচ একটা অপরিচিত যুবক আমাদের আজ এমন একটা উপকার করলো, তুমি ওমরে রাষ্ট্রপ্রধান না বানাইয়া এই যুবকটার যদি রাষ্ট্রপ্রধান বানাইতা, তাহলে আমাদের রাজ্যের মানুষ কেউ কষ্টে থাকতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন, মা, আপনি যে ওমরের ব্যাপারে অভিযোগ করতেছেন, আমি হলাম সেই ওমর। মা গো, আপনি আমায় ক্ষমা করে দেন। আপনার আরো আগে খোঁজখবর নেওয়া দরকার ছিল, যেটা আমি পারি নাই। আমার ভুল হয়ে গেছে। আমি আপনার নিকট লজ্জিত হইয়া ক্ষমা চাই। আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো হিম্মত আমি ওমরের নাই। ও মা, আপনি আমায় ক্ষমা না করলে আমার আল্লাহও ক্ষমা করবে না। চিন্তা করেন দুনিয়ার শাসকদের হালাত কেমন, আর হযরত ওমরের হালাত কেমন। কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, যিনি মানুষের দ্বারে 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 গিয়ে গিয়ে খোঁজ খবর নিতেন। আর আমাদের রাষ্ট্রপ্রধান যারা বাদশাহ, কোনোদিন আমাদের নিকট তারা আসে নাই, কোনোদিন আমাদের খোঁজ খবরও তারা নেয় নাই। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, বাংলাদেশের জনগণ রাষ্ট্রপ্রধান রে কোনোদিন দেখে নাই সরাসরি। আজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা জাহানের, অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিল, অর্ধেকটা পৃথিবীর বাদশা। তখন পৃথিবীতে রাষ্ট্র ছিল ৭০টা, তার মাঝে ৩৫টা রাষ্ট্রের বাদশা হযরত ওমর। প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নিতেন। দুঃখ লাগে, আমাদের রাষ্ট্রের শাসকরা কোনোদিন আমাদের খোঁজখবর তো নেয় নাই, মানুষের সম্পদ লুটপাট করে সব শেষ করে দেয়।